নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি নন্ডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাবে, যেখানে আগামীকাল থেকে 3 দিনের প্র্যাকটিস গেম খেলবে ভারতীয় দল। আপনারা জানেন যে ভারতীয় দল কিন্তু দুদিন হলো কিন্তু কলম্বোতে আছে এবং গত দুদিন ধরে আজকে এবং গতকাল দুটো প্র্যাকটিস সেশন তারা করলেন এবং অবশ্যই আগামীকাল থেকে কিন্তু 3 দিনের প্র্যাকটিস ম্যাচ, যেটা শ্রীলঙ্কান ক্রিকেট 11-এর সঙ্গে হবে, যাদের দল কিন্তু আজকে ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট। তবে আমরা একটু ভারতীয় দলের প্রসঙ্গে যদি আসি, আচ্ছা সবার আগে আমি প্রথমে যেটা আপনাদের জানাই যে কোথায় দেখতে পাবেন এই ম্যাচটা, সবার জন্য খুব ভালো খবর। সেটা হলো সনি 10-1-এ আপনারা এই ম্যাচটা সরাসরি সম্প্রচার দেখতে পাবেন এবং সেই সঙ্গে যারা অ্যাপে দেখতে চান তাদের জন্য কিন্তু ভালো খবর আছে, অর্থাৎ তারা কিন্তু সনি লিভ অ্যাপে এই ম্যাচটি সরাসরি লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন। তো এই গেল ম্যাচটা সম্প্রচার কোথায় হবে। পাশাপাশি অবশ্যই আমরা যদি অনুশীলন নিয়ে যদি বলি, যে গতকালের মতন আজকেও কিন্তু একটা ইন্টেন্স প্র্যাকটিস সেশন কিন্তু করতে দেখা গেল শুভমন গিলদের। এবং গতকাল যেটা লক্ষ্য করা গেছিল যে কুলদীপ যাদবকে কিন্তু একেবারের জন্য কিন্তু হাত ঘোরাতে দেখা যায়নি, বোলিং করতে দেখা যায়নি। আজকে কিন্তু কুলদীপ প্রথম থেকেই কিন্তু বোলিং করলেন নেটসে, অ্যালং উইথ আদার 3 স্পিনার্স ইন দ্য টেস্ট স্কোয়াড, অর্থাৎ মানব সুতার, রবীন্দ্র জাদেজা এবং সারাংস জৈন। এবং শেষোক্ত জোন কিন্তু বেশ নজর কাটছে এবং অবশ্যই মধ্যপ্রদেশের হয়ে কিন্তু বেশ সাফল্য পেয়েছে এবং অবশ্যই শুধুমাত্র রান নয়, প্রায় 2200-র ওপরে রান আছে 55টা ফার্স্ট ক্লাস ম্যাচে এবং সেই সঙ্গে প্রায় 188টা উইকেটও আছে। এবং অবশ্যই সারাংস জৈন এবং সেই সঙ্গে কিন্তু মানব সুতার বারংবার কিন্তু ভারতীয় ব্যাটারদের, বিশেষ করে দেবদত্ত পাটিকল, শুভমন গিল, তাদেরকে কিন্তু বিব্রত করেছিলেন আজকে নেটে বোলিংয়ে। এবং অবশ্যই এই দুজনের তো খেলার প্রবল সম্ভাবনা আছে, অ্যালং উইথ দ্য লাইকস অফ রবীন্দ্র জাদেজা। রবীন্দ্র জাদেজা আপনারা জানেন যে যেহেতু এক্সপিরিয়েন্স, অবশ্যই সিনিয়রিটির বেসিসে রবীন্দ্র জাদেজা যখন তাকে দলে নেওয়া হয়েছে, সুতরাং তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই নেই। তবে এখন প্রশ্ন হচ্ছে কুলদীপ যাদব আজকেও কিন্তু দীর্ঘক্ষণ বোলিং করলেন, যদিও গতকাল কিন্তু বোলিং করেননি। কিন্তু কুলদীপ যাদব ওয়েদার হি ফাইন্ডস আ প্লেস ফর দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ ইন গল, যেটা 15ই আগস্ট থেকে হবে। কেননা তার জন্য, অর্থাৎ আগামীকাল থেকে যে 3 দিনের প্রস্তুতি ম্যাচ, এটাতে কিন্তু কুলদীপ যাদবকে ভালো পারফর্ম করতে হবে। এখন ব্যাপার হচ্ছে, যেটা আমি একটু বলি, যে উইকেটের চরিত্র নিয়ে। যে উইকেটে আমরা দুদিন ধরে যে রিপোর্টটা করেছিলাম রেপ স্পোর্টসের বিভিন্ন প্ল্যাটফর্মে, সেখানে আমরা বলেছিলাম যে উইকেটে কিন্তু অনেকটা ঘাস ছেড়ে রাখা আছে। কিন্তু সবাইকে অবাক করে, এবং গতকালও কিন্তু আমরা দেখেছিলাম ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং সাপোর্ট স্টাফরা, তারা কিন্তু গিয়ে মানে মাঠে ঢুকেই কিন্তু তারা কিউরেটরদের সঙ্গে কথা বলেন। এবং আজকে কিন্তু যেটা দেখা গেল, যে ভারতীয় দলের যখন অনুশীলন চলছিল, যে একেবারে ব্রাউন কালারের উইকেট, অর্থাৎ যে পরিমাণ ঘাস ছেড়ে রাখা হয়েছিল তা একেবারেই কিন্তু নিঃশেষিত, বা সেটা ছেঁটে ফেলা হয়েছে। এবং বলাই যায় যে ইট উইল বি অ্যান আইডিয়াল কন্ডিশনস ফর ব্যাটিং। এবং গতকাল আমরা যে এখানকার যে গ্রাউন্ডস কমিটির ম্যানেজার ফ্র্যাঙ্কি, তার সঙ্গেও কথা বলেছেন এবং তিনিও জানিয়েছিলেন যে ইট হ্যাজ প্রিডমিনেন্টলি হিস্টোরিক্যালি কিন্তু এই ভেন্যু নন্ডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব হ্যাজ ফেভার্ড দ্য ব্যাটার্স, এবং ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় এবং সেটাই কিন্তু হতে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে ভারতীয় দলের জন্য কি এটা আইডিয়াল প্রিপারেশনস? কেননা অবশ্যই তারা কিন্তু চাইতো যে এই ট্র্যাকে যদি অনেক বেশি যদি স্পিন সহায়ক উইকেট হতো, দ্যাট উড হ্যাভ বিন পারফেক্ট। কেননা গলে আমরা সেই আশাই করছি, সেই এক্সপেকটেশনই করছি যে গলে দ্য উইকেটস উইল পারহ্যাপস ফেভার দ্য স্পিনার্স, যেটা গলে কিন্তু বরাবরই কিন্তু দেখা গেছে যে ইট হ্যাজ হেল্প দ্য স্পিনার্স। সুতরাং এবং এই সফরেও আমরা জানি যে ভারতীয় দলে এই যে টেস্ট স্কোয়াড যে দলটা এসছে শ্রীলঙ্কায়, তাতে কিন্তু 4 জন স্পিনার আছে। তো এখন ব্যাপার হচ্ছে যে অবশ্যই আজ এই 3 দিনের প্রস্তুতি ম্যাচটায় কিন্তু একটা ইঙ্গিত পাওয়া যাবে হু মাইট জাস্ট গেট দ্য নট আহেড। কেননা যদিও গলে গলে কিন্তু পৌঁছে কিন্তু ভারতীয় দল 3টে প্র্যাকটিস অনুশীলন পাবে। কেননা 11 তারিখে 9 তারিখে প্র্যাকটিস ম্যাচটি শেষ হচ্ছে, 7, 8, 9, এবং 10 তারিখে কলম্বোতেই থাকবে ভারতীয় দল, এবং 11 তারিখে দে ট্রাভেল টু গল, এবং গলে গিয়ে 12, 13 এবং 14, অর্থাৎ 3 দিন কিন্তু তারা অনুশীলন পাবে বিফোর দ্য অ্যাকচুয়াল টেস্ট ম্যাচ স্টার্টস। প্রথম টেস্ট ম্যাচটা যেটা শুরু হবে 15ই আগস্ট থেকে। এবারে যদি আমরা একটু আজকে অনুশীলনে ব্যাটাররা কী করলো সেই প্রসঙ্গে যদি আসি, অবশ্যই কিন্তু আজকে যেরকম গতকালও যেরকম হয়েছিল প্রথম প্র্যাকটিস সেশনে, আজকেও ঠিক তাই হলো। অর্থাৎ 2 ওপেনার
যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল তারা কিন্তু প্রথমে ব্যাটিং করলো একটা নেটে। অবশ্যই সেখানে কিন্তু ফাস্ট বোলাররা বোলিং করছিলেন আকিব নবী, মোহাম্মদ সিরাজ এবং গুরনুর ব্রার। প্রসিদ্ধ কৃষ্ণা আমি যেটা শুরুতেই বললাম, আজকে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা একবারের জন্য বোলিং করেনি, আনলাইক হোয়াট ই ডিড ইয়েস্টারডে। এবং গতকাল যেরকম কুলদীপ বোলিং করেনি, আজকে প্রসিদ্ধ কৃষ্ণাকে কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে প্রথম দিকে আমি যেটা বললাম যে কেএল রাহুল এন্ড যশস্বী জয়সওয়াল ফেসড নিউ বল বোলার্স, এবং তখন মাঝের নেটে কিন্তু ঋষভ পন্ত এবং ধ্রুব জুরেল ব্যাটিং করছিল, ঠিক যেরকম গতকালটি হয়েছে। এবং একদম এক্সট্রিম ফার এন্ডে ডান দিকের নেটটাই কিন্তু স্পিনাররা বোলিং করছিল এগেনস্ট দ্য লাইকস অফ দেবদত্ত পাডিক্কল এবং শুভমান গিল। দেবদত্ত পাডিক্কলের বিষয়ে যদি আমরা একটু বলি, যে আপনারা জানেন যে সাই সুদর্শন ইজ ইয়েট টু রিকভার ফুললি, এবং তাই জন্যই কিন্তু কলম্বোয় এখনও এসে পৌঁছায়নি। যদিও একটি রিপোর্টের ভিত্তিতে শোনা যাচ্ছে তিনি শনিবার আসতে পারবেন, কিন্তু যার অর্থ যে তিনি এই 3 দিনের প্র্যাকটিস গেমে কিন্তু তিনি খেলছেন না। অর্থাৎ দেবদত্ত পাডিক্কল উইল গো ইন অ্যাট নাম্বার 3 ফলোড বাই কেএল রাহুল অ্যান্ড যশস্বী জয়সওয়াল। এবারে যদি একটু বলি যে অবশ্যই আজকে যে স্পিনারদের দিকে 4 জন স্পিনারই, অর্থাৎ ভারতীয় দলে টেস্ট দলে যে 4 স্পিনার অর্থাৎ মানব সুতার, সারাংশ জৈন, কুলদীপ যাদব এবং অবশ্যই রবীন্দ্র জাদেজা, 4 জনই কিন্তু বোল্ড একটা ট্যান্ডেম। এবং সেখানে কিন্তু তখন কিন্তু ঠায় আগাগোড়া কিন্তু স্পিন বোলারদের যে নেটটা ছিল সেখানে কিন্তু গৌতম গম্ভীর এবং শীতাংশু কোটাক দাঁড়িয়েছিলেন। এরপরে যেটা একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যে কেএল রাহুল যখন ব্যাটিং শেষ করে, হি অ্যাকচুয়ালি ডিসাইডেড টু টেক সাম থ্রো ডাউন নেওয়ার জন্য গেছিল, এবং তার কিছুক্ষণ থ্রো ডাউন নেওয়ার পরে তিনি তখন দেখা গেল যে গৌতম গম্ভীর এবং শীতাংশু কোটাকের কাছে যেতে এবং তাদের বলতে যে আমি একটু অন্যরকম প্রিপেয়ার হতে চাই এগেনস্ট দ্য স্পিনার্স। এবং তারপরে যেটা দেখা গেল যে কেএল রাহুল যেখান থেকে ফাস্ট বোলাররা বল করছিল সেইখানে অনেকটা রাফ ক্রিয়েট হয়েছে, তো ফিটগুলো যেখানে ল্যান্ড করে ওই রাফে কিন্তু উইকেট পুঁতলো, অর্থাৎ বোলারদের এন্ড থেকে। এবং সেখানে রাহুল কিন্তু ঠায় টানা 20-25 মিনিট সুইপ হিটিং প্র্যাকটিস করলো, সুইপ শট মারা প্র্যাকটিস করলো। এবং তাকে কে বল ছুটছিলেন? স্বয়ং হেড কোচ গৌতম গম্ভীর এবং শীতাংশু কোটাক, এই দুজন তাকে ক্রমাগত কিন্তু বল ছুটছিলেন, এবং কেএল রাহুলকে ক্রমাগত কিন্তু লেট কাট, সুইপ শট, প্যাডেল সুইপ এই ধরনের স্ট্রোক নিতে দেখা যাচ্ছিল। এবং এটা চলে প্রায় 15-20 মিনিট। তারপরে দীর্ঘক্ষণ গৌতম গম্ভীরকে দেখা যায় কেএল রাহুলকে বোঝাতে। এবং আরও একটা বিষয় যেটা আমি আলোকপাত করতে চাই, সেটা হলো শুভদীপ ঘোষ। আপনারা জানেন নবনিযুক্ত এই ভারতীয় দলের ফিল্ডিং কোচ দিলীপের পরিবর্তে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় দলে। এবং আজকে কিন্তু ক্রমশ যে তিনি মানিয়ে নিচ্ছেন ভারতীয় দলের সংসারে, সেটা কিন্তু উপলব্ধ করা গেল আজকে। এবং আজকে কিন্তু হি ব্রট ইন আ লট অফ ভ্যারাইটি ওয়েন ইট কামস টু ফিল্ডিং প্র্যাকটিস। বিশেষ করে স্লিপ ক্যাচিং এবং ক্লোজিং ক্যাচিংয়ের জন্য দীর্ঘক্ষণ তিনি সময় ব্যয় করলেন। তখন দেখা যাচ্ছিল যে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল এবং দেবদত্ত পাডিক্কলকে, আপনারা এটাও জানেন যে আমাদের প্রতিবেদনে যে যশস্বী জয়সওয়াল ওয়াজ সিন ফিল্ডিং অ্যাট থার্ড স্লিপ। নর্মালি কিন্তু এর আগে অবধি তিনি কিন্তু টেস্টে তিনি গালিতে ফিল্ডিং করতেন, কিন্তু একটা চেঞ্জ অফ রোল, এবং সেখানে যশস্বী জয়সওয়ালকে থার্ড স্লিপে ফিল্ডিং করতে দেখা যাবে। প্রথম স্লিপে অবশ্যই কেএল রাহুল, সেকেন্ড স্লিপে শুভমান, থার্ড স্লিপে যশস্বী জয়সওয়াল। এবং অবশ্যই যেটা বললাম যে ক্লোজ ক্যাচিং এবং স্লিপ ক্যাচিং প্র্যাকটিস দীর্ঘক্ষণ চলল। ঋষভ পন্ত দীর্ঘক্ষণ ব্যাট করার পরে তিনি কিন্তু দীর্ঘক্ষণ ক্যাচিং প্র্যাকটিস করলেন। তবে ধ্রুব জুরেল হি ব্যাটেড ফর দ্য লংগেস্ট ডিউরেশন, প্রায় ঘন্টা খানেকের ওপরে ধ্রুব জুরেল ব্যাটিং করলেন। এবং এক্সপেক্টেড যে হয়তো 6 বা 7 নম্বরে ধ্রুব জুরেলকে পাঠানো হবে ব্যাটিং করতে। তো অবশ্যই কালকে ম্যাচ টাইমিংটা একটু আপনাদের বলে দিই বিফোর আই র্যাপ আপ দিস ভিডিও। সকাল 10টায় ম্যাচটা শুরু হবে, 3 দিনের প্র্যাকটিস গেম। এবং লাঞ্চ টাইম হচ্ছে 12টা থেকে 12টা 40, এবং ফাইনাল সেশন হচ্ছে 3টে থেকে 5টা। তো সো দ্যাট ওয়াজ অল দ্য আপডেট। এটাই ছিল পুরোপুরি আপডেট অবশ্যই ভারতীয় দলের সেকেন্ড প্র্যাকটিস সেশন থেকে নন্ডেস্ক্রিপ্টস ক্লাবে। তো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। আর কিছুদিনের পরেই 12 তারিখে শ্রমিক দা এবং শুভায়ন জয়েন করবে শ্রীলঙ্কাতে, একদম সরাসরি গলে, যেখানে প্রথম টেস্ট ম্যাচটি খেলা হবে। তো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। এবং যাবতীয় ক্রিকেট সংক্রান্ত ওই ইন্ডিয়া শ্রীলঙ্কা সিরিজের সংক্রান্ত যাবতীয় ভিডিও খবরাখবর পেতে, আপডেট থাকতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি নন্ডেস্ক্রিপ্টস ক্রিকেট ক্লাব থেকে। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান,
বা ফলো করেন তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেভ স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন, তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেভ স্পোর্টস বাংলা।